সব বন্ধুরা আমার আল্লাহর কাছে বড় ভালো। এজন্য আমি আপনাদের কাছে আল্লাহর একজন প্রিয় বন্ধু যার নাম হযরতে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনী থেকে ছোট্ট একটা আলোচনা আমি আপনাদেরকে শোনাইতে চাই। ওই হযরতে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ পাকের অনেক বেশি ইবাদত করেছেন। ওনার জীবনে ইবাদতের মাত্রা এত ভালো ছিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক দিনারের যে কোনো সাধারণ ডাকে মালিক দিনারের মনের আশাগুলা পূরণ করে দিতেন। কিন্তু আপনারা রারির চরের কত মানুষ মুনাজাতে কত দোয়া করেন, লক্ষ্য করে দেখেন আপনাদের দোয়াগুলা কবুল হয় না। লক্ষ্য করে দেখেন আল্লাহর কাছে কত চাওয়া চান, আমার আল্লাহ আপনার মনের আশাগুলা পূরণ করে না। আরে পূরণ করব কেমনে? মুনাজাত করার আগে, দোয়া করার আগে আপনাকে চিন্তা করা লাগবে আপনি যে খাবারগুলা খাচ্ছেন খাবারগুলা হালাল না হারাম। কারণ দোয়া কবুল হওয়ার, ইবাদত কবুল হওয়ার প্রধান শর্তের মধ্যে হালাল খাবার খাওয়া। ওই হালাল খাবার যদি আপনি না খান আপনার দোয়া কবুল হবে না, ইবাদতও কবুল হবে না। আমার ইবাদত কবুল হবে কেমনে? ও আমার রারির চরের বাবারা, চান্দিনার বাবারা, মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করবেন। হযরতে মালিক দিনার রাহমাতুল্লাহি আলাইহি জীবনী যখন আমি পড়লাম, আমি দেখলাম হযরতে মালিক দিনার রাহমাতুল্লাহি আলাইহি হালাল খাবারের সন্ধান করতে যাইয়া উনি একটানা 90 দিন না খাইয়া উনি ওনার ঘরের মধ্যে বসবাস করেছে। হযরত মালিক, ও মালিক দিনার, আপনি কেমনে না খেয়ে আপনার সময় কাটাইছেন? হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি উনি বলে আমার কাছে বেশি কোনো খাবার ছিল না, আমার কাছে মাত্র 15টা খেজুর অথবা 30টা খেজুর ছিল। ওই 30টা খেজুরকে আমি মালিক দিনার তিনটা করে টুকরা করেছি। টুকরা করার পরে আমি ইফতারের সময় একটা টুকরা খেজুর মুখে দিতাম, আবার সাহরির সময় এক টুকরা খেজুর মুখে দিতাম। একটানা 90 দিন হালাল খাবার পাবো না বিদায় আমি রোজা রাখছি। ও মুসলমান, মাত্র রমজান মাসের 30টা রোজা রাখতে আপনার আমার বড় কষ্ট হয়, আর মালিক দিনার কয় হালাল খাবার পাই না বিদায় আমি 90 দিন রোজা রাখছি। শোনো রে, ওই মালিক দিনার একটানা 90 দিন রোজা রাখার পরে উনি ডাক দিয়া কয় আমার যখন পানির পিপাসা লাগতো আমি আল্লাহর কাছে একদিন শুধু দোয়া করলাম, আল্লাহ আমি মালিক দিনার পানির পিপাসার কারণে চলতে পারতেছি না, কার টিউবওয়েলের মধ্য থেকে অথবা কার পানির নলকূপ থেকে আমি পানি সংগ্রহ করে খাবো। আমি এই চিন্তা করে যখন কান্না করতে লাগলাম, হালাল খাবার কোন জায়গায় পাবো বলে 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 যখন চিন্তা করতে লাগলাম, এমন সময় আমি তাকাইয়া দেখলাম আসমানের মধ্য থেকে হঠাৎ করে বৃষ্টি ঝরঝর করে পড়তেছে। আমি মালিক দিনার পানি পাওয়ার পরে একবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বললাম। আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না। ওরারির চরের বাবারা, আশেপাশে এলাকার বাবারা, ওই আল্লাহর প্রশংসা করে একটা বার মুহাব্বতের আওয়াজে কোন আলহামদুলিল্লাহ। মালিক দিনার কয় আমি আলহামদুলিল্লাহ বললাম। আলহামদুলিল্লাহ বলার পরে গো আমি মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই জায়গার মধ্যে থাকা অবস্থায় আমি ওই বৃষ্টির পানিগুলা সংগ্রহ করে রাখতাম, ওই বৃষ্টির পানি আমি পান করতাম, আর আমি সারাদিন রোজা রাখতাম। আমি মালিক দিনার যখনই আল্লাহর কাছে কোনো কিছু চাইতাম আমার আল্লাহ বিনা শর্তে বিনা কারণে আমি মালিক দিনারের দোয়াগুলা কবুল করত। ও মুসলমান, রারির চরের বাবারা, এই মাহফিলের আওয়াজ যারা যারা শুনতেছেন অনেক তো দোয়া করেন, আল্লাহ আমার কামাই নেই কামাইয়ে বরকত দেন, আল্লাহ আমার রিজিক নেই রিজিকে বরকত দেন, আমি ব্যবসা করি ব্যবসায় বরকত দেন। হইবটা কেমনে? আপনি আপনার নিজের কলবে প্রশ্ন করেন, নিজের অন্তরে প্রশ্ন করেন, নিজের মনে নিজে প্রশ্ন করেন। এই দোয়াটা কবুল হওয়ার জন্য আপনার হালাল খানাটাই খাওয়া লাগবে। আপনি হালাল খান না হারাম খান এটার গ্যারান্টি আপনি নিজেই দিতে পারবেন না। বলে হুজুর কেন এমন কথা বললেন? কারণ আপনার দুনিয়ার ব্যবসা বাণিজ্যের কাজে কর্মের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে আপনার খাবারের মধ্যে হারাম খাবার ঢুকে যাচ্ছে। এই জন্য আমরা দোয়া করলে হয়তো বা দোয়া কবুল হয় কিনা আমরা জানি না রে বাবারা। হযরত মালিক কই আমি এই জন্য হালাল খাবারটারে বাইসা বাইসা চলতাম, আমি হারাম কোনো খাবার আমার মুখের মধ্যে নিতাম না। হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই হালাল খাবারের কথা যখন বারবার বলে, হযরত মালিক দিনার ওনার এলাকা থেকে উনি হঠাৎ করে একটা এলাকার মধ্যে গমন কইরা ওই জায়গার মধ্যে যাওয়ার পরে একজন মক্কা মদিনার মেহমানের সাথে ওনার দেখা হয়েছে। ওনাকে দেখা হযরতে মালিক দিনার ডাক দিয়া বলে ভাইজান আপনি কি মক্কা এবং মদিনা থেকে জিয়ারত করে এসেছেন? হ্যাঁ। ও মালিক দিনার, তুমি তো আল্লাহর অনেক ইবাদত করো, তুমি তো মক্কা মদিনা যাইতে পারলা না। মালিক দিনার এই কথাটা শোনার পরে কেমন জানি ছোট বাচ্চাদের মতো কান্না করা শুরু করলেন। মালিক দিনার কয় আল্লাহ গো, ও আল্লাহ, আমার
আমার কাছে আইসা তারা আমার মুখের উপরে বলেছে, আমি আপনার ইবাদত করি, কিন্তু এখন আমি আপনার কাবা ঘরে যাইতে পারলাম না, আপনার নবী রওজা মুবারক দেখার জন্য আমি যাইতে পারলাম না। আল্লাহ, আমার আফসোস হয়, আমি নিয়ে একবার মক্কা মদিনা যাব, আমার একটা বার মক্কা মদিনা যাওয়ার তৌফিক করে দেন। হযরতে মালিক দিনার মনে মনে বারবার যখন এমন চিন্তা করে, ওই দিন রাত্রবেলা ঘুমানোর পরে হযরত মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে ঘুম থেকে সজাগ হয়ে গেলেন। ওনার পার্শ্ববর্তী দুইজন খাদেম হযরতে মালিক দিনারকে স্বপ্নের মধ্যে ওঠার পরে জিজ্ঞাসা করে, ও আমাদের উস্তাদ মালিক দিনার, আপনি কেন ঘুম থেকে হঠাৎ করে সাবরা হয়ে উঠলেন? হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আমি হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখলাম মদিনার রহমাতুল লিল আলামিন নবী আমার মদিনাতে ডাকতেছে। হযরত মালিক দিনার কয়, আমি ওই দিন আবার ঘুমাইলাম, ঘুমানোর পরে আমি আবার স্বপ্নের মধ্যে দেখলাম রহমাতুল লিল আলামিন আমারে ডাকে। আমি আবার ঘুম থেকে সজাগ হইয়া দেখলাম আমার পাশে আর কেউ নাই, আমার কেউ জিগায় না, মালিক দিনার গো, ঘুম থেকে কেন আপনি এমন করে উঠে গেলেন? মালিক দিনার কই, তৃতীয়বার আমি আবার শুইলাম, শোয়ার পরে যখন আমার চোখটা লাগছে গো, আমি মালিক দিনার আবার স্বপ্নের মধ্যে দেখলাম আমারে রহমাতুল লিল আলামিন নবী আমারে মদিনাতে ডাকতাছে। হযরত মালিক দিনার কয়, আমি তিনবার স্বপ্ন দেখার পরে আমি আমার নিজের সামানগুলা গুছাইয়া আমি রওনা করলাম মক্কা এবং মদিনার পথে। হযরত মালিক দিনার যখন সামনের দিকে যায়, এমন টাইমে হযরত মালিক দিনারের একটা সন্তান ডাক দিয়া কয়, আব্বা জান, রাত্র গভীর হইয়া গেছে, আপনি এখন এই মুহূর্তে কোথায় চলে যাচ্ছেন গো বাবা? ডাক দিয়া কয়, সন্তান জানো, আমি তিনবার স্বপ্নের মধ্যে দেখেছি রহমাতুল লিল আলামিন নবী আমার মদিনাতে ডাকতেছে, আমি আর ঘরে থাকবো না, আমি মদিনার পথে যাত্রা করেছি। হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে যাইতে যাইতে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। সর্বপ্রথম যাইয়া আবার মদিনার নবীজির রওজা মুবারক জিয়ারত করেছেন। জিয়ারত করার পরে হযরত মালিক দিনার গেলেন হজের একবারে পূর্ব মুহূর্তে। হযরত মালিক দিনার মক্কার মধ্যে পৌঁছানোর সাথে সাথে হজের সময় হয়ে গেছে। হযরত মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি আবার মক্কা নগরীর মধ্যে সুন্দর করে হজ করলেন। হজের কর্ম সম্পাদন করার পরে হযরত মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি হাতিমে কাবা নামক একটা জায়গা আছে মক্কা নগরীর ভিতরে, মক্কার সাথে দিয়া ওই হাতিমে কাবার মধ্যে 2 রাকাত নামাজ পড়ে হযরত মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে বসে বসে চিন্তা করতেছে, এত দূর থেকে আসলাম, মক্কার ঘরে তাওয়াফ করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিবের নিজের হাতে বসানো হাজরে আসওয়াদের মধ্যে চুম্বন করলাম, কিন্তু মদিনা শরীফের মধ্যে জিয়ারত করলাম। আমি মালিক দিনারের মনের মধ্যে একটাই মাত্র চিন্তা, বলে অন্য কোনো চিন্তা না রে, অন্য কোনো চিন্তা না, আমি মালিক দিনারের চিন্তা, আমি যে হজটা করলাম আমার আল্লাহ জানি আমার হজটা কবুল করছেনি, আমার আল্লাহ জানি আমার হজটা কবুল করছেনি। এই চিন্তা করতে করতে হযরত মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি ওই হাতিমে কাবার মধ্যে ঘুমায়া গেছে। এমন টাইমে স্বপ্ন দেখে আরেকটা গায়েবী আওয়াজ আসে, মালিক তুমি তো হজ করেছো আশেক হইয়া, আমার আল্লাহ তোমার হজটা কবুল করছেন। ঘুম থেকে হঠাৎ করে আবার ওইটা হযরত মালিক দিনার মনে মনে চিন্তা করে, আমার হজে না কবুল করছে, কত হাজার হাজার মানুষ হজ করছে, না জানি আমার আল্লাহ তাদের হজগুলা কবুল করছে কিনা। মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি বারবার এমন চিন্তা করে, আমার হজ কবুল করছে, আরো মানুষ যারা যারা হজ করছে আমার আল্লাহ তাদের হজগুলা কবুল করছে কিনা, আমি মালিকের মনে বড় আশা, জানতে ইচ্ছা। এমন টাইমে হযরত মালিক দিনার এই চিন্তা করতে করতে ঘুমিয়ে গেছেন। আবার স্বপ্ন দেখে কে জানি আইসা ডাক দেয়া কয়, মালিক রে, ও মালিক তুমি তো চিন্তা করেছিলা আল্লাহ তোমার হজটা কবুল করেছে, আর যারা যারা হজ করছে তারার হজ কবুল করছে কিনা। মালিক শুইনা লও, জানিয়া লও, আমার আল্লাহ সবার হজ কবুল করছে, কিন্তু মিশরের একটা লোক আছে যার হজটা আমার আল্লাহ কবুল করে নাই। সবার হজ আল্লাহ কবুল করছে, মিশরের একজন লোক আছে যার হজ আমার আল্লাহ কবুল করে নাই। হযরত মালিক
দিনা রহমাতুল্লাহ আলাইহি এবার ঘুম থেকে সজাগ হওয়ার পরে আরবের মধ্যে মিশরের তাবু আছে, বিভিন্ন দেশের বিভিন্ন তাবুর মধ্যে যাইয়া যাইয়া হযরত মালিক দিনা রহমাতুল্লাহ আলাইহি খোঁজ নিতেছে, কে আছেন গো, মিশর থেকে আসছেন আপনারা, এতগুলা মানুষ এই জায়গার মধ্যে অপেক্ষা করতেছেন, আপনারা তো অনেকে হজ করেছেন, আপনাদের এই জায়গার মধ্যে আব্দুল্লাহ ইবনে আহমদ নামক একজন লোক আছে, আপনি বলেন না উনি কে, আপনাদের পরিচয়টা বলবেননি। মিশরের সব মানুষ বলে আব্দুল্লাহ ইবনে আহমদ উনি তো আমাদের এই নেতৃত্ব প্রদানকারী, এই হজের নেতৃত্ব প্রদানকারী, উনি আছেন, উনি ওনার কর্মের মধ্যে ব্যস্ত, উনি ইবাদতের মধ্যে ব্যস্ত, কারণ মক্কা মদিনাতে আসছে দুনিয়ার কোনো নরমাল কাজ করার জন্য না, আমার আল্লাহ পাকের ইবাদত করার জন্য। এবার হযরত মালিক দিনা ডাক দিয়া কয়, কোথায় আপনাদের আব্দুল্লাহ ইবনে আহমদ নামক লোকটা? এবার মালিক দিনার ওনার সংস্পর্শে যাইয়া জিজ্ঞাসা করতেছে, ও আব্দুল্লাহ ইবনে আহমদ, আপনার কাছে আমি একটা কথাই বলতে চাই। আমি হঠাৎ করে একবার মুরাকাবা করলাম, আমি চিন্তা করলাম এই মক্কার মধ্যে এই বছর যারা যারা হজ করেছে কার হজটা আল্লাহ কবুল করেছে আর কার হজটা আল্লাহ কবুল করেন আমি জানার জন্য ইচ্ছা পোষণ করলাম। আমি দেখলাম আমার আল্লাহ এখানে যারা হজ করেছে সবার হজ কবুল করেছে, শুধু আপনার হজটা কবুল করে নাই। ও আব্দুল্লাহ ইবনে আহমদ, আপনি একটাবার বলেন না আপনার এমন কোন গুনাহ আছে নি যে গুনার কারণে আল্লাহ আপনার হজটা কবুল করে নাই? আব্দুল্লাহ ইবনে আহমদ ডাক দিয়া কয়, আমার জীবনে এমন কোন গুনাহ আছে আমি জানি না, আমি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করি, দিনের বেলা সকল ইবাদত করি, কিন্তু আমার মনের মধ্যে একটাই মাত্র আশা, আমি হজ করব, আল্লাহ আমার হজটা কবুল করবে, আমি হজ করব, আল্লাহ আমার হজটা কবুল করবে, আমি হজ করব, আল্লাহ আমার হজটা কবুল করবে। আল্লাহর কসম আমি আব্দুল্লাহ ইবনে আহমদ একটানা 40 বছর হজ করতেছি, আল্লাহ আমার এক বছরের হজও কবুল করে না। আরে আপনি জানলেন কেমনে? বলে আমি যখনই মুরাকাবা করি আমার ঘুমের ঘরে স্বপ্নে কে জানি আমার বইলা দেয়, আহমদ তোমার হজটা কবুল হয় নাই, ও আব্দুল্লাহ ইবনে আহমদ তোমার হজটা কবুল হয় নাই। ডাক দিয়া কয়, আপনার জীবনে এমন কোন পাপ আছে যে পাপের কারণে আপনার হজ কবুল হইতেছে না? উনি ডাক দিয়া কয়, আমি একবার 40 বছর আগে মদ পান কইরা ঘরের মধ্যে আইসা আমার মার একটা লাথি মারছিলাম, আল্লাহর কসম আমার বিশ্বাস এই কারণে আমার আল্লাহ আমার হজ কবুল করে না। মালিক দিনার কয়, সারা দুনিয়াতে আগুন লাগাইয়া দিয়া আপনি আল্লাহর ঘরে আসছেন হজ করার জন্য, আল্লাহর কসম, আল্লাহর কসম 40 বছর না হায়াতে জিন্দেগির সারা জীবন যদি আপনি হজ করে কাটাইয়া দেন আমার আল্লাহ আপনার হজটা কবুল করবে না। কয় কেন গো, কেন আপনি আপনার আম্মা জানের লাথি মারলেন, আম্মা জানের শরীরের মধ্যে আঘাত করলেন? ডাক দিয়া কয়, ও মালিক দিনার এই কথা স্মরণ করাইয়া তুমি আমাকে আমার পুরাতন পাপের কথা মনে করাইয়া দিতেছো। শোনো রে, আমি 40 বছর একটানা হজ করতেছি, আমার কোনোদিন একটা ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। আমার হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যেই ব্যক্তি 40টা বছর একটানা জামাতের সাথে নামাজ আদায় করে ওই ব্যক্তি সুফি হয়ে যায়, সুফি। কিন্তু আমি 40 বছর একটানা জামাতে নামাজ আদায় করি, আমার নফল নামাজ ছুটে না, আওয়াবিন ছুটে না, তাহাজ্জুদ ছুটে না, ফরজ ইবাদতের পাশাপাশি প্রত্যেকটা নফল ইবাদত আমি করি। কিন্তু 40 বছর আগে আমি একটা আমার নেশা ছিল, আমি মদ পান করতাম। আমি মদ পান কইরা আমার বাড়ির মধ্যে যখন প্রবেশ করছি, করার সাথে সাথে আমি আব্দুল্লাহ ইবনে আহমদ আমার মাকে দেখলাম আমার ঘরের মধ্যে। আমি ঘরের মধ্যে যাইয়া আমার মার একটা লাঠি দিয়ে আমার ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করলাম। যখন আমি দেখলাম আমার মা বাইর হয় না, আমি আব্দুল্লাহ ইবনে আহমদ আমি আমার মারে কুলের মধ্যে কইরা নিয়া জ্বলন্ত চুলার মধ্যে নিয়ে আমি ফালাইয়া দিছি। আমি ফালাইয়া দেওয়ার পরে আমার স্ত্রী আমার ঘরের মধ্যে নিয়ে আটকায়া ফালাইছেন। সকালবেলা যখন আমি আব্দুল্লাহ ইবনে আহমদের হুঁশ আসছে, আমি হুঁশ আসার পরে আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম আমার মা কোথায়। আমি যখন এই কথা জিজ্ঞাসা করলাম আমার স্ত্রী আমার ঘরের দরজা খুইলা দিয়া দেখাইতেছে আমার ঘরের সামনে অনেক মানুষ হাজির হয়ে গেছে। কেন রে, ওই স্ত্রী কেন তারা হাজির হয়েছে? বলে আপনার মায়ের জানাজার নামাজের জন্য আপনার মারে দাফন করা লাগবে। বলে কেন স্ত্রী আমার মারে কেন দাফন করা লাগবে? স্ত্রী ঘরের মধ্যে নিয়ে বলতেছে গতকালকে নেশাগ্রস্ত অবস্থায় আপনি আপনার মারে একটা লাথি মারছেন আর আপনার মারে কুলের মধ্যে করে নিয়ে জ্বলন্ত চুলার মধ্যে আপনি ফেলে দিছেন।
হে আব্দুল্লাহ ইবনে হাম্মদ, আপনি একটা বার চিন্তা করেন, আপনি আপনার মারে এমন কষ্ট দিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে হাম্মদ কই, আমার মার জানাজা হইছে, আমার মার কাফন দাফন হইছে, আমার মা কবর দেশে চলে গেছে। আমি হজ করার পরে একবার দুইবার তিনবার না, আমি 40 বছর একটানা হজ করতেছি, আমার 1 বছরের হজও আমার আল্লাহ কবুল করছে না। হে রারির চরের যুবক, হে রারির চরের মুরব্বীরা, রারির চরের মা বোনেরা, মাইকের আওয়াজ যদি তোমাদের কানে যায়, আমি তোমরা সন্তানের মতো, যুবকেরা তোমরা ভাইয়ের মতো, ও মা বোনেরা আপনাদের ভাইয়ের মতো, সন্তানের মতো একবার চিন্তা করে দেখেন। যদি কেউ তোমরা মা বাবার মনে এমন কষ্ট দিয়া থাকো, দেও পারলে তোমার পা গুলা আমার সামনে দাও, আমি শামীম রাজার জিব্বা লাগাইয়া তোমার পাউটি আমি পরিষ্কার করে দিমু। আল্লাহর দোহাই রে, তোমরা যদি তোমরা মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার পা গুলার মধ্যে ধরে তোমরা মাপ চাইও। ও সন্তানের দল, বাইয়ে বাইয়ে ঝগড়া করে মারে তোমরা জুদা করে দাও, আব্বারে জুদা করে দাও, ভাইয়ের বউয়ের সাথে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দাও। কি জবাব দিবি আল্লাহর কাছে? তোর মা বাবা তোরা এত কষ্ট করে লালন পালন করছে, আমি শামীম রাজার ওয়াজ শুনবা, বাড়িতে দেয়া মা বাপরে বাদ দিতা না। আল্লাহর কসম তোমার মতো শ্রোতার আমার দরকার নাই। আরো বড় বড় ওলামায়ে কেরামের আলোচনা শুনবা, আমার বাবা নজরুল ইসলাম রিজভী সাহেবদের আলোচনা শুনে আকীদা ঠিক করবা। বাড়িতে যে তুমি তোমার মা বাপরে বাদ দিতা না, তোমার মতো শ্রোতার তাদের দরকার নাই। কারণ ওই সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিবের হাদিসকে অস্বীকারী বান্দা। বলে হুজুর কেন এমন কথা বললেন? আমার নবী কয় সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, যেই ব্যক্তি মা বাবার অসন্তুষ্ট করলো আমার আল্লাহ তার প্রতিও সন্তুষ্ট। তুমি তোমার মা বাপরে জুদা করে দাও, বাইয়ে বাইয়ে ঝগড়া লাইগা, 1 সপ্তাহে ঘরে ভাত খায়, 1 সপ্তাহ ওই ভাইয়ের ঘরে ভাত খায়, আরেক সপ্তাহ ওই ভাইয়ের ঘরে ভাত খায়। তোমার মা বাবা ভিক্ষুকের মতো ঘরের দরজায় দরজায় যে ভাত খায়। 7 দিন শেষ হয়ে গেলে তোমার মা তোমার স্ত্রী মুসরা দিয়া কয়েক গামডার ঘরে খানা না। আরে তুমি চিন্তা করো, তোমরা 3-4 ভাইয়ের খানার ব্যবস্থা তারা 2 জন মা বাবা মিলা করতো, কিন্তু তোমরা 2 জন 3 জন ভাইয়ের কাছে তোমরা মার খানা নাই, তোমরা বাপের খানা নাই। মা বাবা কুজ্জা কুজ্জা তোমার কাছে খানা খাওয়া লাগে। কি হইব তোমার টাকা দিয়া, কি হইব তোমার পয়সা দিয়া? আল্লাহর কসম রে, এমন টাকা পয়সা দিয়া তোমার কোনো লাভ হবে না। যুবক রে, মুরব্বী রে, বউয়ের সাথে ঝগড়া করে বউয়ের কথা শুই না মা বাপের মনে আঘাত দিস না রে। আল্লাহর দোহাই লাগে, মক্কা মদিনা যায় হজ করবা, হজ কবুল হবে না। 5 ওয়াক্ত নামাজের সাজদা দিয়া কপাল কালা বানাইবা, লাভ হবে না। আল্লাহর দোহাই লাগে, পারলে তোমার কদম আমার সামনে দাও, আমি আমার জিব্বা লাগাইয়া তোমার পাও আমি পরিষ্কার করে দিমু। ওয়াদা করো, ওয়াদা করো, ওয়াদা করো। কেউ যদি তোমার মা বাপরে জুদা করে দিয়া থাকো, এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার পাউটি ধরে ধরে মাপ চাইবা, ডাক দিয়ে কইবা মা ও আব্বা জান, আপনাদেরকে এতদিন মনে বড় কষ্ট দিছি, আল্লাহর রাস্তে আমি সন্তানকে আপনি মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা মুখ দিয়ে বাহির করছে মাফ করে দিছি, ততক্ষণ মা বাপের পাও চাইরো না। কারণ আমার আল্লাহর নবী কয় রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। ওই মা বাবার সন্তুষ্ট না কইরা দুনিয়ার হাজার হাজার শত শত মেহমান অতিথি খাওয়াইবা, তোমার কোনো লাভ হবে না। আল্লাহর দোহাই লাগে, ওই মা বাবার কদমে ধরে মাপ চাইবা। অনেকে বলতে পারে হুজুর আমি তো আমার মা বাবার মনে কষ্ট দেই নাই, আমি কি আমার মা বাবার পা ধরে মাপ চাইমু? হ্যাঁ বাবা, মাপ চাইবা। আম্মা আব্বার কদমে ধরলে সন্তান ছোট হয়ে যায় না, আম্মা আব্বার কদমে ধরলে সন্তান ছোট হয়ে যায় না। আম্মা আব্বার কদমে যার সন্তান ছোট হইলে ওই সন্তানের দাম মানব সমাজের কাছে বাড়াইয়া দেয় একজন, তিনি আমার আল্লাহ। ওই সন্তানের দাম মানব সমাজে সবার কাছে বাড়াইয়া দেয়, তিনি আমার আল্লাহ। সন্তানের দল ও নবীর উম্মতের দল, আশিকে রাসূল বাবারা, ওই আম্মা আব্বার কদমের মধ্যে ধরবা। বলে হুজুর কদমে ধরে আম্মা চামু দূরের কথা, 2 ঈদ আমি আমার আম্মা আব্বার পায়ের মধ্যে ধরে সালামই করি না, শরম লাগে না রে না। আমার নবী কয় শুধু পায়ে ধরে সালাম করা না, মাঝে মাঝে সুযোগ পেলে আম্মা আব্বার কদমের মধ্যে চুম্বন করবা। হুজুর কেন এমন কথা বললেন? আমার নবী কয় হ্যাঁ চুম্বন করবা। নবী গো, এই চুম্বন করার কথা আপনি যে শিখিয়ে দিলেন, আমরা যদি চুম্বন করি মানুষ আমরা শিরককারী কইব, আমরা নাকি আম্মা আব্বার কদমে চুম্বন করি, এগুলা তো শিরিকের মতো ইবাদত। না রে না, আম্মা আব্বার কদমে চুমা দিলে শিরিক হয় না। আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা
জমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আমার নবীজির হায়াতে জিন্দেগি, নবীজি যখন দুনিয়ার জমিনের মধ্যে, আমার নবী তো এখনো রওজা মুবারকের মধ্যে জিন্দা, নবীজির দুনিয়ার হায়াতে জিন্দেগির জামানার মধ্যে নবীজি মক্কা নগরীর মধ্যে নবীজির নবুয়ত প্রকাশিত হওয়ার 13 বছর মক্কা নগরীতে কাটাইছেন। ওই 13 বছরের জিন্দেগিতে আমার নবী যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে গেছেন, আমার নবী সব সাহাবায়ে কেরামকে প্রশ্ন করেছিলেন, হে সাহাবায়ে কেরাম, আমি নবীর কাছে তোমাদের কোনো চাহিদা আছে কিনা? সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন বলেছেন আনা আদামু উলদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আদম সন্তানের মধ্যে আপনি নবী সর্বপ্রথম উঠবেন, এবং আপনি নবী বলেছেন ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম আমার আল্লাহ আপনি নবীরে দিয়া জান্নাতের দরজা খোলাইব। নবী গো, শুধু জান্নাতের দরজা খোলাইব না, আপনি নবী সর্বপ্রথম জান্নাতে যাবেন, আপনার সব উম্মতরে নিয়ে জান্নাতে যাইবেন। নবীজি, আমরা সাহাবায়ে কেরাম আপনি নবীর কাছে শুধু চাই গো নবী, আপনি আমরা সাহাবায়ে কেরামকে আপনি নবীর সাথী বানাইয়া জান্নাতে নিয়ে যাইয়েন। আমার নবী কয় কবুল করলাম। কিন্তু এমন টাইমে রে বাবারা, নবীর একজন সাহাবী মাঝখান থেকে হাতটা তুলে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, নবী গো, আপনি সবাইকে জান্নাতে নিয়ে যাবেন, সবাই আপনার কাছে জান্নাত চাইছে। নবী, আমিও চাই, তবে আপনার কাছে আমার আরেকটা ছোট্ট চাহিদা আছে। ওগো মায়ের নবী, আপনি বলেন না, আপনার জন্মভূমি মক্কা নগরীতে আপনি যেদিন যাবেন আমি সাহাবীর আপনার সাথী বানাইয়া নিয়ে যাবেন। আমার নবী ডাক দিয়া কই, সাহাবী সবাই জান্নাত চাইলো, তুমি আমার সাথে মক্কা নগরীতে যাইতে চাইলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মক্কা নগরীর মধ্যে আমি যাব একটা কারণ, মক্কা শরীফের যে চৌকাঠটা আছে, যে জায়গার মধ্যে আপনি নবী দিনে রাতে আসা যাওয়া করেছেন, ওই চৌকাঠটার মধ্যে আমি সাহাবী একবার চুম্বন করতে চাই। আমার নবী বলে কবুল করলাম। কিন্তু পরের দিন ওই সাহাবী আর মদিনাতে আসেন নাই, দ্বিতীয় দিন ওই সাহাবী আর মদিনাতে আসেন নাই, তৃতীয় দিন ওই সাহাবী মদিনাতে আসে নাই। আমার নবী প্রতিনিধি পাঠাইলেন, সাহাবায়ে কেরাম খবর নাও, ওই সাহাবী কেন মদিনাতে আসতেছে না। এবার খবর নিয়ে দেখে ওই সাহাবীর বাড়ির মধ্যে তার আম্মা জান বড় অসুস্থ, সে তার আম্মা জান খেদমত করতেছে। আমার রহমাতুল লিল আলামিন নবী, মদিনার কামলিওয়ালা নবী, রহমাতুল লিল আলামিন নবী, এবার 3 দিনের দিন আমার নবীজি রওনা করলেন মক্কা শহরের দিকে। আমার নবী যখন মক্কা নগরীর দিকে চলে যায়, এমন টাইম ওই সাহাবী আমার নবীর সামনে যায় দাঁড়ায় গেছে, ডাক দিয়া কই, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ। নবীজি, আমি কি আপনার সাথে কোনো অন্যায় করেছি? ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমার মক্কায় নেন না, আপনি একা একা চলে যাচ্ছেন। আমার নবী জিজ্ঞাসা করে, সাহাবী তুমি মক্কায় যাচ্ছ কেন? বলে মক্কায় যাইতে চাই, আমি আমার মক্কা শরীফের চৌকাঠে চুম্বন করতে চাই। নবী কই, এটার চাইতে তোমার মায়ের খেদমত করা উত্তম। নবী কি বলেন? আমি মক্কায় যাওয়ার চাইতে বুঝি আমার মার সম্মানটা আপনি বেশি দেখাইলেন। আমার নবী কই, হ্যাঁ রে সাহাবায়ে কেরাম, শোনো রে শোনো, মক্কায় যাওয়ার চাইতে তোমার মায়ের সম্মানটা বেশি। এর জন্য আশিক বলেছে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে। নবী বলে, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা, রাজি থাকে রাব্বানা। এই যুবক ভাইরা, একটা বার চিন্তা করেন, কোন দিন আপনি আপনার বাবারে নিজের হাতে লোকমা দিয়া খাওয়াইতেন? চিন্তা করেন, কোন দিন আপনি আপনার মারে লোকমা দিয়া খাওয়াইতেন? আরে আপনি সন্তান আপনার মা বাবার সাথে এমন সুন্দর ঐশ্বর্যপূর্ণ আচরণ করতে পারতেছেন না, করবেন কেমনে? আপনার মা কবরে, আপনার বাবা কবরে, ও সন্তানের দল। এর জন্য নবী আমার ডাক দিয়ে উম্মতের দলেরা, আম্মা আব্বার মুখে একটু সুন্দর খানা তোমরা তুলা দাও। জানেন নি রে, আমার মা বাবা এখনো বেঁচে আছে, আমি এখনো পর্যন্ত আমার মারে আমি খাওয়ামো দূরের কথা, আমার মা এখনো আমি সন্তানদের লোকমা দিয়ে নিজে খাওয়াইয়া দেয়। আজকে দুপুরের বাকরা আমার মা নিজে আমার লোকমা দিয়ে খাওয়াইছে। কি বা
বাবা একটাবার কি চিন্তা জাগে না আপনার মা বাবারে আপনি নিজে একটা লোকমা ভাত লোকমা দিয়ে খাওয়াইবেন? আপনি বুইলা গেছেন আপনার মা বাবার কষ্টের কথা। ঘরের মধ্যে 3 টুকরা মাছ রান্না করলে 1 টুকরা মাছ আপনার বাবা খাইতো, 1 টুকরা আপনি খাইতেন। মা মায়ের মাছের টুকরাটা খাইতো না, রাইকা দিত আমার ফুতে রাইকা মজা করে ভাত খাইবো, মা তরকারির ঝোলগুলা দিয়া খাবার খাইতো। আজকে আপনার ঘরে লাখ লাখ টাকার খানা হয়, আপনি দামি গরু কোরবানি দেন, আপনার ঘরে কত মেহমান অতিথি আসে, কিন্তু আপনি আপনার মার 1 লোকমা খানা তুইলা দিতে পারেন না। আপনার মা জননী অন্ধকার কবরে শুয়ে রইছে। এই সন্তান আপনার মারে যে আপনি খাওয়াইতে পারেন না, আপনার কি একটু আফসোস হয় না? আপনার বাবারে যে আপনি খাওয়াইতে পারেন না, আপনার কি একটু আফসোস হয় না? আপনি বুইলা গেছেন আপনার মায়ের কাপড় রাস্তাটা ছিঁড়া ছিল, কাপড় রাস্তার মধ্যে 5-10 টাকা মা বাইন্দা রাখতো। স্কুলে মাদ্রাসায় কামে যাওয়ার সময় মা কাপড় রাস্তাটা কুইলা আপনার 5-10 টাকা দিয়া দিত, পানের টাকাটা আপনার দিয়া দিত। আজকে মা অন্ধকার কবরে, মা জননীর কাপড় ছিঁড়া ছিল সত্য কথা, আপনি সন্তান হাজার হাজার লাখ লাখ টাকা কামাই করেন, আপনার মারে 500-1000 টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারেন না। আল্লাহর দোয়াই লাগে যাদের মা বাবা আছে রে, এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার কাছে এখন থেকে মাপ চাইয়া লাইবা। পারলে প্রত্যেক দিন একবার কইরা কইরা মা বাবার কাছে মাপ চাইবা, পারলে সপ্তাহে একবার মা বাবার কাছে মাপ চাইবা, পারলে মাসে একবার মা বাবার কাছে মাপ চাইবা। ওই মা বাপের নেক দোয়া যদি থাকে, তোমার টাকা পয়সার চিন্তা তুমি করা লাগবে না, কোন দিক দিয়ে টাকা আসবে তুমি চিন্তা করতে পারবা না। আম্মা আব্বা যদি কবরে থাকে, ওই আম্মা আব্বার জন্য তুমি কোনো কিছু করতে পারবা না। এখনো সুযোগ আছে, মা বাবা ইচ্ছা থাকলে আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইয়া নিজের জীবনটারে পাতলা কইরা ফালাও। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইবো, যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যে বাবার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো। আমরা তো আব্বা নাই, আমরা কার পায়ে ধরে মাপ চাইমু? আমরা তো মা নাই, আমরা কার পায়ের মধ্যে ধরে মাপ চাইমু? আম্মা নাই আব্বা নাই চিন্তা করো না, আমার নবী ডাক দিয়া কয়ে কোন সন্তানের যদি মা বাবা ইন্তেকাল করে, ওই সন্তান যদি তার মায়ের জন্য বাবার জন্য মুনাজাতের মধ্যে হাতটা বাড়ায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মণিকুঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়া দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আম্মা আব্বা কবরে থাকলে, এখান থেকে বাড়িতে যাওয়ার পর মাপ চাওয়ার সুযোগ না থাকলে, আমার নবী ডাক দিয়া কয় আম্মা আব্বা ইন্তেকাল করার পরে সন্তান মনে কইরো না তোমার দায়িত্ব শেষ হয়ে গেছে। মা বাপ বেঁচে থাকলে খাওয়াইলে দায়িত্ব না, মা বাপ বেঁচে থাকলে খেদমত করলে দায়িত্ব না, মা বাবা অসুস্থ হইলে ডাক্তার দেখাইলে দায়িত্ব না। আমার নবী কয় হ্যাঁ, আম্মা আব্বা ইন্তেকাল করার পরে সন্তানের অনেক দায়িত্ব আছে। উম্মে সালামা গোত্রের একজন লোক আইসা আমার নবীরে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা? ও নবী, আমাদের মা বাবা ইন্তেকাল করার পরে আমরা সন্তানের কোনো দায়িত্ব আছে কিনা? আমার নবী কয় কয়লা নাম, অবশ্যই তোমাদের দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ আম্মা আব্বা মারা যাওয়ার পরে আমাদের দায়িত্বটাকে আপনি নবী আমাদেরকে শিখিয়ে দেন। আমার নবী কয় 1 নাম্বার দায়িত্ব, মা বাবা মারা যাওয়ার পরে আসসালাতু আলাইহিমা, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবা, ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করবা, ওয়া ইনফাযু আহাদিহিমা, আম্মা আব্বার ওয়াদা পূরণ করবা, ঋণ থাকলে পরিশোধ করবা, ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু বিহিমা। আমার নবী কয় 4 নাম্বার, আম্মা আব্বার আত্মীয় স্বজন যারা তাদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখবা। নবী কয় 5 নাম্বার, ওয়া ইকরামু সাদিকিহিমা, আব্বার বয়সী মুরব্বিদেরকে সম্মান করবা, আম্মার বয়সী মুরব্বিদেরকে সম্মান করবা। এই 5টা কাজ যদি কর, পর্দার অন্তরালের মা বোনেরা, আরো আপনাদের কদমে হাত দিয়ে বারবার বলে দিয়ে যাই, আপনারা আপনাদের মা বাবা ইন্তেকাল করলে দোয়া করবেন, আম্মা আব্বা বেঁচে থাকলে আম্মা আব্বার কাছে বারবার মাপ চাইবেন, আম্মা আব্বার বেশি বেশি করে খেদমত করবেন, কি লাগবে দিনে 2 বার 3 বার 4 বার জিজ্ঞাসা করবেন। দেখবেন আপনি আপনার সম্পদের চিন্তা করা লাগবে না, আল্লাহ পাকের রহমতের খাজিনা থেকে আপনার কাছে সম্পদ আসতে থাকবে। ওই সাহাবী ডাক দিয়া কয় নবী গো, ও মায়ের নবী, আমি তো মক্কায় যাব, মক্কা শরীফের চৌকাঠের মধ্যে চুম্বন করার জন্য। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয় সাহাবী, তোমার আম্মা জান কি এখনো বেঁচে আছে? ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ, আমার আম্মা জান এখনো পর্যন্ত বেঁচে আছে। যাও বাড়ির মধ্যে যাইয়া তোমার আম্মা জানের কদমের মধ্যে চুম্বন করো। নবী গো এটা কেন বললেন? আমার নবী
কয় মক্কার চৌকাঠে চুম্বন করা লাগবে না, আম্মা জানের কদমে চুম্বন করলে আল্লাহ পাকের জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাইবা। আমি যদি প্রশ্ন করি কোনদিন মা বাবার পায়ে চুমা দিছুনি? ও বাবারা, আমি জানি না এখানে 5-10 জন লোক পাবো কিনা। বলে হুজুর চুম্বন করব দূরের কথা, আম্মা আব্বার পায়ে ধরে সালাম করতে আমার কাছে শরম লাগে। যদি মা বাবার মতো রতনটা তোমাদের বাইচা থাকে, এখান থেকে যায় মাঝে মাঝে আম্মা আব্বার কদমের মধ্যে চুম্বন করবা। গিনাইলে লাভ হবে না, শখ হইলে লাভ হবে না। আম্মা আব্বার কদমে চুম্বন করলে, আম্মা আব্বার কদমে নত হইতে পারলে আপনার সম্মান দুনিয়ার সবার কাছে বাড়াইয়া দিতে পারে একজন। জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। বলেন জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। খালা ফুফু মায়ের মতো না, বলেন খালা ফুফু মায়ের মতো না। মা গো জান্নাতের চাবি আমার মা, বলেন জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। ওরে মা যদি যায় মারা দুনিয়া ছাড়িয়া, সন্তানের বুকটা বাইরে কষ্টে যায় ফাটিয়া, সন্তানের বুকটা বাইরে কষ্টে যায় ফাটিয়া। এমন মায়ের কবরেতে আযাব দিও না, এমন মায়ের কবরেতে আযাব দিও না। জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। বলেন জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। খালা ফুফু মায়ের মতো না, চাচি জেডি মায়ের মতো না। মা গো জান্নাতের চাবি। কত কষ্ট করছেন বাবা সন্তানের লাগিয়া, নিজে না খাইয়া বাবা সন্তান রে খাওয়াইলা, নিজে না খাইয়া বাবা সন্তান রে খাওয়াইলা। তোমার মতো দরদি জন কাউকে দেখি না। জান্নাতের চাবি আমার মা গো জান্নাতের চাবি আমার মা। বলেন জান্নাতের চাবি আমার মা গো জান্নাতের চাবি আমার মা। নিয়ামত প্রদান করে আমার নবী বলে 1 নাম্বার আল্লাহর প্রশংসা করার কারণে আমার আল্লাহ ওই বান্দার হায়াতটা বাড়ায়া দেয়। 2 নাম্বার ওই আল্লাহর বান্দা আল্লাহর প্রশংসা করার কারণে আমার আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেয়। 3 নাম্বার আল্লাহর ওই বান্দা আল্লাহর প্রশংসা করলে ওই বান্দার সকল প্রকার রোগ থেকে আল্লাহ তাকে মুক্তি প্রদান করে। আমি জানতে চাই চান্দিনা রানীর চরের বাবারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করলে আমার আল্লাহ এই 3টা নিয়ামত প্রদান করে। আপনারা বলেন আমরা ওই আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? জোরে বলেন না দরকার আছে না নাই? আরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকির, এসবে তোমার কুদরতে রহপার। বলেন এসবে তোমার কুদরতে রহপার। আল্লাহ পড়ো বাগার গুনাহ কাটা মাফ করো আমার, কন্যা গুনাহ কাটা মাফ করো আমার। আল্লাহ পড়ো বাগার গুনাহ কাটা মাফ করো আমার। আল্লাহ গুনাহ মাফ করতে পারে, বিশ্বাস আছে তো? এই বিশ্বাস যাদের থাকবে না তাদের ঈমান থাকবে না। তাহলে আল্লাহ গুনাহ মাফ করতে পারে বিশ্বাস যদি অন্তরে থাকে। আমরা সাউন্ড বাড়াম না, সাউন্ড এনে দিলে তো না, লোটা বাড়াই দিলে তাহলে সাউন্ড উঠবো। আপনি ইকু যে বাইরে এটা সেট অফ করে দেন, আমার ইকু কম হইলে চলে। আল্লাহ গুনাহ মাফ করতে পারে বিশ্বাস অন্তরে আছে না? একটু মহাব্বতে ওরে তুমি তো মালিকুল কাদির,
আরে বানাও কত বাদশারে ফকির, এসবে তোমার কুদরতের দান, বলেন এসবে তোমার কুদরতের দান। আল্লাহ পড়ো আরে গুনাহ খাতা মাফ করো আমার, কন্যা গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পড়ো আরে গুনাহ খাতা মাফ করো আমার। ওরে না যাই না কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা বানা, তুমি সারা কে আছে বান্দার, বলেন তুমি সারা কে আছে বান্দার। না যাই না কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা বানা, তুমি সারা কে আছে বান্দার। আরে তুমি যদি মাফ না করো যাইবই আমরা কার দারে, তুমি যদি মাফ না করো যাইবই আমরা কার দারে। দয়া করো রহিম রহমান, বলেন দয়া করো রহিম রহমান। আল্লাহ পড়ো আরে গুনাহ খাতা মাফ করো আমার, কন্যা গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পড়ো আরে গুনাহ খাতা মাফ করো আমার। তোমার যত বান্দায় আছে নারী বলো পুরুষ বলো, সবাই আল্লাহ ওসিলা নবীর বলেন, সবাই দেয় ওসিলা নবীর। ক্ষমা করো আল্লাহ তাআলা তুমি সারা নাই কেউ আমরা, ক্ষমা করো আল্লাহ তাআলা তুমি সারা নাই কেউ আমরা। তুমি আল্লাহ দয়ার সাগর, আল্লাহ তুমি আল্লাহ দয়ার সাগর। আল্লাহ পড়ো আরে গুনাহ খাতা মাফ করো আমার, কন্যা গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পড়ো আরে গুনাহ খাতা মাফ করো। ও বন্ধুরে আমার আল্লাহ পাকের প্রশংসা করলে আল্লাহ গুনাহ মাফ করে, আল্লাহর প্রশংসা করলে আল্লাহ হায়াত বাড়ায়া দেয়, আল্লাহর প্রশংসা করলে আল্লাহ রিজিক বাড়ায়া দেয়। আসেন না রে বাবারা, ওই আল্লাহর প্রশংসা দুনিয়ার জমিনের মধ্যে বান্দা করার জন্য আল্লাহ পাকের পেয়ারা হাবিব মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর উপর একটা কিতাব নাজিল করলেন, যে কিতাবটার নাম হলো কোরআন শরীফ। এটা আমাদের সবার ঘরে ঘরের মধ্যে আছে। রানীরচর এলাকার প্রত্যেক মা বোন যারা মাইকের আওয়াজ শুনতেছে তারা সবাই ওই কিতাবটা তেলাওয়াত করে। এই বিশ্বাস আমাদের মাঝে আছে, ওই আল্লাহর প্রশংসা করলে আল্লাহ গুনাহ মাফ করে দিবে। আসেন আমরা জবান করে মুহাব্বতের আওয়াজে ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে হাকিমের তেলাওয়াত করি আর পড়িয়া ও যুবিল্লাহি মিনাশ শাইতানির বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রহিম। والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعات أن يرفع العلم ويكثر الزهل ويكثر الزنا ويكثر الزنا ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد سخط الرب في سخط الوالد أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى শুধু মনিটরের সাউন্ড একটু বাড়ান না, মনিটর সাউন্ড কানে লাগে না। আরো
জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মনিটর মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জন্য একটা মাধ্যম আমরা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা তালাশ কইরা এখানে অনেক আছেন আল্লামা রিজভী হুজুর কেবলার বায়াত, অনেকে আছেন বিভিন্ন পীর মাশায়েখের হাতে হাত ধরে বায়াত রাসূল গ্রহণ করছেন। আপনাদের একটা আশা গুনার কারণে যদি আপনারা ময়দানে মাশরে আটকা পড়া যান, হক্কানি পীর মাশায়েখের এক হক্কানি পীর মাশায়েখের তরিকতের হাতটা ধরার কারণে, উনাদের সবক গ্রহণ করার কারণে যদি উনারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, যখন উনারা আপনারা মুরিদ হিসেবে আপনাদেরকে তালাশ করে নিয়ে যাবে। এই জন্য কথা কোন না ঠিক না বেটি? ওই তরিকত গ্রহণ করার সাথে সাথে আপনাকে আমাকে রেজবিয়া দরবার বলেন এবং অন্যান্য যত দরবার আছে সব দরবারের মধ্যে এক নাম্বার একটা সবক দেয়। ওই সবকটার নাম হলো আদব। আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি। আদব হইল স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। ওই আদব যতক্ষণ আপনার থাকবে না ততক্ষণ পর্যন্ত আপনি তরিকতের মূল সবক গ্রহণ করতে পারেন নাই। আপনি যদি আপনার পীরের সামনে, আপনার পীরের খানকার মধ্যে অথবা আপনার কোন পীরের পীর ভাইদের সাথে ব্যবহারের সময় আদব রক্ষা না করতে পারেন, আল্লাহর কসম বাবারা আপনি তরিকতের মজা ততক্ষণ পর্যন্ত পাবেন না। এজন্য যারা মাহফিলে বসলেন আদবের সাথে বসে আমাকে উত্তর দিলেন, আপনাদের সবার জীবনে গুনাহ আছে। আমিও গ্যারান্টি দিতে পারবো না যে আমার জীবনে কোনো গুনাহ নাই। পর্দার অন্তরালে আমার অনেক অবলা সরলা মা বোনেরা আমার শুনতাছে, আম্মুজিরা গো তাকে দেখো গো মা, তোমাদের গর্বের সন্তানের মতো আমি শামীম দাদা আজকে দ্বিতীয়বারের মতো রারির চরের মাহফিলে বসে আলোচনা করতেছি। মারা গো তোমার সন্তান জীবনে যত গুনাহ করছে, তোমার সন্তানের গুনাহ যদি তুমি মা দেখতা সন্তান বলে পরিচয় দিতা না। আব্বাজিরা আপনাদের জীবনের গুনাহ যদি আপনাদের সন্তান দেখতো আপনাদেরকে বাপ বলে পরিচয় দিত না। আমার গুনাহ যদি আমার মা বাবা দেখতো আল্লাহর কসম আমার মনে হয় আমার ঘরের মধ্যে সন্তান বলে পরিচয় দিত না। কিন্তু একটা জিনিস চিন্তা করে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ আল্লাহ গোপন করে রাখছে। কারণ আমার আল্লাহ আখিরি জামানার পয়গাম্বর নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মতদেরকে বেয়াজ্জতি করবে না। বলে কেন গো হুজুর, কেন এমন কথা বললেন? আপনারা একটা বার চিন্তা করেন, আমরা জীবনে মিথ্যা কথা বললে আমরার কপালে যদি লেখা উঠতো আমরা মিথ্যাবাদী, আমরা জীবনে চুরি করলে আমরার কপালে যদি লেখা উঠতো চোর, এলাকার মানুষ রাস্তা দিয়া যাওয়ার সময় আমার চোর কইয়া ডাক দিত, এলাকার মানুষ আমারে মিথ্যাবাদী কইয়া ডাক দিত, আমারে গুনাহগার কইয়া ডাক দিত। ও বন্ধুরে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করছেন, আমাদেরকে মায়া করছেন বিদায় আমাদের গুনাহগুলা গোপন করে রাখছে। আমাদের গুনাহগুলা দুনিয়ার কারোর কাছে কোনো জায়গায় প্রকাশ করে নাই। আল্লাহর দরবারে ডাক দিয়ে কোন আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, আমরা এত গুনাহ করলাম, আপনি আপনার গুনাহটি গোপন রাখছেন। মাবুদ রব্বুল আলামিন আপনি যে গুনাহগুলা গোপন রাখছেন ওই গুনাহগুলা মাফ করে কবরে না গেলে আমরা জাহান্নামে জ্বলা লাগবে। বলে হ্যাঁ বান্দা জ্বলা লাগবে। আল্লাহ ওই গুনাহগুলা আমরা কেমনে মাফ করাইতাম আপনি বলেন না? আমার আল্লাহ কয় বান্দা ওই গুনাহগুলা মাফ করানোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অনেক মাধ্যম প্রকাশ করেছি। ও আল্লাহ কেমন মাধ্যম প্রকাশ করছেন আপনার কাছে আমরা ছোট্ট একটা জানার বিষয়। তরিকতের সবক যখন গ্রহণ করেছেন আপনারা সবাই জানেন আমাদের এই কলব নামক একটা জায়গা আছে, আমাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে সেই সাদা কলবটা আছে। ওই কলবের মধ্যে আপনি আমি একটা গুনাহ করার কারণে একটা গুনার দাগ পড়া যায়, 2টা গুনাহ করার কারণে 2টা গুনার দাগ পড়া যায়, যায় কিনা? যায় কিনা? এই কলবের দাগগুলা পড়লে আপনার কলবের ময়লাগুলা আপনি পরিষ্কার করাইতে পারেন না। নবীজি ও দয়াল নবী মায়ার নবী, আমরার কলবের ময়লাটি আমরা কেমনে পরিষ্কার করাইতাম? আমার নবী কয় লিকুল্লি শাইইন সাকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা মাধ্যম আছে। নবী গো আমাদের কলবের ময়লাগুলা পরিষ্কার করার মাধ্যমটা কি? আমার নবী কয় ওয়াসিফানাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্রটা হলো আল্লাহ নামের জিকির। ও বন্ধুরা, যাদের জীবনে গুনাহ আছে তাদের কাছে আমার দাবি, যাদের কোনো গুনাহ নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জীবনের গুনার
গুনার কথা স্মরণ করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে একটু মুহাব্বতের আওয়াজে জিকিরের মাধ্যমে আল্লাহ আল্লাহ বলে ডাকবেন। কিন্তু বসবাস করার সময় কেউ ভালোভাবে বসবাস করে, কেউ খারাপভাবে বসবাস করে, কিন্তু ভালো খারাপের মাঝখানে আরেকটা ভালো শ্রেণীর মানুষ আছে যারা আমার আল্লাহর কাছে আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হয়ে যায়। আপনারা মুহাব্বতের আওয়াজে বলেন, তারা আল্লাহর কাছে আল্লাহর বন্ধু হিসেবে রূপান্তরিত হয়ে যায়। ওই বন্ধুগুলা কি ভালো বন্ধু না খারাপ বন্ধু? একটু জোরে কোন না, ভালো বন্ধু না খারাপ বন্ধু? মুরব্বীরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, যদি মা বাবা বেঁচে থাকে মরার আগে একটা বার আম্মা আব্বার কদমে চুম্বন দিবেন। মক্কায় যায় হজ করতে পারবেন কিনা জানি না, মদিনায় যায় হজ করতে পারবেন কিনা জানি না, ওই মা বাবার কদমে যদি আপনি পড়ে যান আল্লাহ আপনার মনের সব আশা পূরণ করবেন। আর যদি মা বাবা ইন্তেকাল করে থাকেন, এখনো সুযোগ আছে এখন থেকে আম্মা আব্বার কাছে, আপনার কাছে কত আশা মনে যে মা থাকলে মা বলে ডাকতাম, বাবা থাকলে বাবা বলে ডাকতাম, ওই আশাটা পূরণ করার জন্য আম্মা আব্বা যদি ইন্তেকাল করে থাকে মাঝে মাঝে ফজরের নামাজের পরে, আসরের নামাজের পরে আম্মা আব্বার কবরের সামনে যায়া পশ্চিম দিকটা পিছ দিয়া মা বাবার মাথাটা যেদিকে ফিরাইয়া দেওয়া হয় ওই দিকটাতে ফিরাইয়া শুধু আম্মা আব্বার কবরের সামনে যায়া একবার পড়বেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা শুধু করবেন। আমি বলবো হালাল রুজির কথা আমি প্রথমেই বলে দিয়েছি, দ্বিতীয়ত আল্লাহর ইবাদতের কথা মাঝখানে বলে দিয়েছি, আউলিয়া কেরামের পাওয়ারের বিষয়টা হযরত মালিক দিনারের স্বপ্নের মাধ্যমে আপনারা বুঝে গেছেন। লাস্ট এখানে যে কথা বললাম, আপনার ওলি হওয়া বৃথা, ওলি হওয়া বৃথা, সব ইবাদত শেষ, সব আমল শেষ যদি আপনি দুইটা মানুষের মনে কষ্ট দেন, এক মা দুই বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর এদের মনে কষ্ট দিবেন, কাম হবে না। বাড়ি ঘরে অনেক মা বোনেরা আছেন, আপনারা মার বাড়ি ত্যাগ করে বাবার বাড়ি ত্যাগ করে শ্বশুর শাশুড়ির কাছে আসছেন। আপনারা এই মা বাপ ত্যাগ করে যে শ্বশুর শাশুড়ির কাছে আসছেন, এই শ্বশুর শাশুড়ি গুলাকে আজকে থেকে আপনার মায়ের মতো মনে করবেন, আপনার বাবার মতো মনে করবেন। কারণ বর্তমান সমাজে অনেক সংসারে অশান্তি তৈরি হয় শাশুড়ি এবং ছেলের বউয়ের ঝগড়ার কারণে। আল্লাহর বস্তে আপনার এই কাজগুলা করবেন। যখন আপনি আপনার শাশুড়িকে নিজের মার মতো সম্মান করবেন, আপনার শাশুড়ি আপনাকে নিজের মেয়ের মতো সম্মান করবে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এই জন্য আপনারা এই কাজগুলো যদি করতে পারেন সংসারে অশান্তি আসবে না, কোনো সংসার ভাঙবে না। গতকালকে রাত্রবেলা আমি চট্টগ্রামের বোয়ালখালী থেকে মাহফিল শেষ করে আসার সময় কালুরঘাট ব্রিজের ফেরি পার হচ্ছিলাম। পার হয়ে আমি কালুরঘাট থেকে চাঁদগাঁও পর্যন্ত আসতে আসতে আমি একটা মোবাইলে ভিডিও দেখলাম। একটা মেয়ে কান্না করতে করতে বলতেছে যে আমি আমার শাশুড়ির এমন কোনো কথা নাই আমি শুনি নাই, আমার স্বামীর এমন কোনো কথা নাই আমি শুনি নাই। এমনও সময় গেছে আমার স্বামী 1 সপ্তাহের জন্য কাজে চলে গেছে, আমার শাশুড়ি আমাকে 3 দিন 4 দিন খাবার দেয় নাই, তবু আমি কষ্ট সহ্য করেছি। আমার স্বামী আসার পর আমার শাশুড়ি বিচার দিয়া দিয়া আমার স্বামীর কাছে আমাকে মাইর খাওয়াইতেন, তবু আমি সহ্য করেছি। আমি দীর্ঘ 4 মাস 7 মাস 4-5 মাস আমি এই কষ্ট সহ্য করার পর আমি আর পারি নাই বিদায় আমি নিজে আমার স্বামীকে তালাক দিছি। কেন? যে আমি এই কষ্ট সহ্য করতে পারি নাই। আল্লাহর বস্তে এই সংসারের অশান্তিগুলা দূর করার জন্য আপনারা যদি যারা মা বোন, আমি মা বোনদের উদ্দেশ্য বলছি, আপনারা যদি আপনাদের শাশুড়িদেরকে নিজের মা মনে করেন, ইনশাআল্লাহ 1 দিন 2 দিন 3 দিন 4 দিন আপনার শাশুড়ি আপনাকে নিজের মেয়ে মনে করবে। কথা বলেন না? আর যদি উনি নিজের মেয়ে না মনে করে, পরের মেয়ে মনে করেই আপনার প্রতি অশালীন আচরণও করে, আপনার কাছে আমি একটা ইবাদতের কথা বলে দিয়ে যাই, যে ইবাদত ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক আমার নবীজিকে বলেছেন আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার দরজা
দান করবেন। আমার রাসূল ওই আয়াত নাযিল হওয়ার পর আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমি তাহাজ্জুদ করলে আমাকে মাকামে মাহমুদ দান করবেন, আমার উম্মত যদি পড়ে আমার উম্মতকে কি দিবেন? তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে বলেছেন, নবী আপনার উম্মত তাহাজ্জুদের নামাজ আদায় করে যদি খুশুসিয়তের সাথে আমি আল্লাহর কাছে নেক নিয়তে যদি কোনো কিছু চায়, আমি আল্লাহ আপনার উম্মতকে তা দিব। সংসারের শান্তির জন্য, ব্যবসায় বরকতের জন্য, দুনিয়ার সব বিপদ থেকে উদ্ধারের জন্য এই একটা ইবাদত 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ, সালাতুত তাহাজ্জুদের নামাজ যদি আপনি পড়তে পারেন, দেখবেন আপনার সংসারেও শান্তি আসবে, ব্যবসায়ও বরকত হবে, যারা পড়ালেখা করেন এটাতেও বরকত হবে, যে মা বোন যে ভাই বাবার অসুস্থ আছেন এই তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ আপনাকে রোগ মুক্তি দান করবেন। আপনারা বলেন এই ইবাদতগুলো করে আমাদের জীবনকে সুন্দর করার দরকার আছে না নাই? আপনার আওয়াজে মনে হয় হুজুর ওয়াজ যা করছেন ডাইন কান দিয়ে ঢুকাইছি, বাম কান দিয়ে বাহির করছি, মুনাজাতের সময় অনেক মানুষ আসছে, এরা গেছে গা, এখন আমরা আছি, আমরাও কোন রকম ওয়াজ শুনতেছি, ভাল লাগলে বসবো, ঠান্ডা গায়ে লাগলে এরপর আমরা বাইরে যে কম্বল মোড়া দিয়ে ঘুমামু। আপনারা কোনসে এই মাহফিলে বসছি, এই ওয়াজের সব ধারাবাহিকতায় সব জায়গায় শান্তি, রিজিকে বরকতের জন্য, সংসারের শান্তির জন্য তাহাজ্জুদ নামাজ পড়ার দরকার আসেনি? অনেকে চিন্তা করে হুজুর 5 ওয়াক্ত নামাজই আমরা পড়ি না, তাহাজ্জুদের নামাজ এই ইবাদতটার বেশি পাওয়ার। বলেন এই ইবাদতের কি পাওয়ার? জোরে কয় না কি পাওয়ার? বেশি পাওয়ার। এই তাহাজ্জুদের নামাজটা আপনারা পড়বেন। আমার মা বোন যারা শুনছেন আপনাদেরকে বারবার বলি, যাদের সন্তান হয় না, যাদের স্বামীর ব্যবসায় বরকত হয় না, ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না, যাদের মনে করেন যে বিভিন্ন মনের আশা পূরণ হচ্ছে না, আপনারা এই নামাজটা পড়বেন। চিন্তা করতেছি হুজুর আমি এশার নামাজই পড়ছি না, কথা কন না আপনারা, ঠিক আছে নি কথা? এর একটু মাইন্ডা চলবেন ইনশাআল্লাহ। এগুলা চলতে পারলে সব দিক থেকে আল্লাহ আপনাকে উপকৃত করবেন। অনেকে বিদেশ যেতে পারে না, হ্যাঁ এই নামাজ পড়ার আগে ওই 2 জন মানুষের মনে কষ্ট আছে কিনা এটা একটু চিন্তা করে লইয়েন। আপনি একটু ভালো কইরা আল্লাহর ইবাদত করার আগে আম্মা আব্বার কাছে মাফ চাই লইয়েন, মাফ চাইবেন তো ইনশাআল্লাহ। চিন্তা করতে মাফ চাইতাম আমি একটু আগে অনেক সময় আমার বাপের ধমক দিয়েছি, রাজি আছেন ইনশাআল্লাহ? আম্মা আব্বার মনে শান্তি দেওয়া, আম্মা আব্বার কাছে মাফ চাওয়া আর আল্লাহর ইবাদত করা, একটু মুহাব্বতের আওয়াজে তাকবীর দেন, নারে তাকবীর।